হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হ্যাঁ, আসলেই আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন বিষয়টা আসলেই সত্যি। অনেক সময় আমরা আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরি থেকে অনেক অ্যাপস খুঁজে পাই না। দরকারি অনেক অ্যাপস প্লে স্টোরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, অথবা ওই নামে সার্চ করলে উপরে যে অ্যাপসগুলো শো করে আসলে ভিতরে গিয়ে সেই অ্যাপস থাকে না আমরা যেটা খুঁজি, অথবা সেই অ্যাপসের ডাটা ব্যাকআপ ওখানে পাই না আমরা। তো আজকের ভিডিওতে আমি ওইটাই দেখাতে যাচ্ছি, যেটা আপনি যে অ্যাপসটা প্লে স্টোরের মধ্যে খুঁজে পাবেন না সেই অ্যাপসটাও কিভাবে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার ফোনে সেটা ডাউনলোড করার পরে ইনস্টল সহ করতে পারবেন, এবং সেটা লাইফ টাইম আপনি যদি ফোন ফরম্যাট না করেন অথবা ডিলিট না করেন অ্যাপসটা আপনার ফোনেই থেকে যাবে। আনইনস্টল করলেও আপনি পরবর্তীতে আবার সেখান থেকে ইনস্টল করেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো গাইস, আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সানাটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সো গাইস, চলুন আমরা আর দেরি না করে প্রসেসটা দেখে নিই। তো অ্যাট ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মোবাইলে থাকা এই ডাটা অপশনটা অবশ্যই অন করে নিতে হবে, এবং যদি আমি ওয়াইফাই দিয়ে ইউজ করি তাহলে সেক্ষেত্রে ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। আর সিম অবশ্যই ডাটা ব্যবহার করলে সিম অবশ্যই ডাটা থাকতে হবে। সো গ্যাস, আমার ডাটা অপশনটা অন করা আছে, এই জন্য আমি আর অন করতেছি না। তো ডাটা অপশনটা অন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখন আপাতত একটা প্লে স্টোরের মধ্যে ঢুকতেছি, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি প্লে স্টোরেতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখতেছি VIDMATE, ভিডমেট APK। সাপোজ আমি এটা লিখে সার্চ করলাম। করার পরে এখানে দেখেন আসলে ভিডমেটটা আসতেছে না, নো রেজাল্ট ফর ভিউ, সামথিং রং। হয়তোবা আমার নেট কানেকশনটা এখানে দুর্বল আছে যে কারণে দেখাচ্ছে না, না হলে এখানে অনেকগুলো ভিডমেট অ্যাপস শো করা হতো। আসলে দেখতে ভিডমেটের মতো, কিন্তু ভিডমেটের মতো কাজ করে না, ওখান থেকে ভিডিও ডাউনলোড করা যায় না ইউটিউব থেকে সরাসরি। সো গ্যাস, আমি এখন প্রসেসটা দেখাবো যে আপনি কিভাবে চাইলে ওই ভিডমেট অ্যাপসটা, অরিজিনাল ভিডমেট অ্যাপসটা ইনস্টল করতে পারবেন আপনার ফোনে, এবং সেটা দিয়ে লাইফ টাইম আপনি ইউজ করতে পারবেন। তো তার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো তার জন্য আমি আপাতত আমার ফোনে থাকা গুগল ক্রোম, এই যে ব্রাউজার, এই ব্রাউজারটা ইউজ করতেছি। সো আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা নতুন অপশন আসছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমি এখান থেকে যে হোম বাটন আছে এই হোম বাটনের উপর একটা ক্লিক করে দিব। সো গ্যাস, আমি হোম বাটনে ক্লিক করে দিলাম। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে গুগল লেখা আসছে, এবং এখানে একটা নতুন ইন্টারফেস আসছে আমরা দেখতে পাচ্ছি। সো গ্যাস, এই নতুন ইন্টারফেস থেকে আমাদের যেটা করতে হবে, এখানে একটা সার্চ বার দেখা যাচ্ছে, সার্চ ইউর টাইপ ওয়েব অ্যাড্রেস। সো আমরা এখন এখানে সার্চ করব। তো তার জন্য প্রথমেই আমরা সার্চ অপশনে একটা ক্লিক করে নিলাম। সার্চ অপশনে ক্লিক করে নেওয়ার পরে এখানে আমি জাস্ট ওই অ্যাপসের নামটা লিখব, যেমন VIDMATE স্পেস APK দিলাম, সিম্পল। দেওয়ার পর আমি যদি এখন গোতে দিই, হ্যাঁ গোতে দেওয়ার পরে এখানে দেখবেন যে কয়েকটা ওয়েবসাইট শো করবে, এবং কয়েকটা ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা অ্যাপসটা ইনস্টল করা যাবে। সো গাইস, দেখেন যে এখানে একটা দেখাচ্ছে ভিডমেট APK অ্যাপস অ্যান্ড APK ডাউনলোড অফিসিয়াল সাইট, এখানে একটা আছে। স্ক্রল করলে এখানে একটা গুগল প্লে স্টোর দেখাচ্ছে। আসলে এটা কিন্তু ওই ভিডমেট না যে ভিডমেট দিয়ে ভিডিও ডাউনলোড করা যায়। এরপরে নিচে স্ক্রল করে গেলে দেখা যাচ্ছে এখানে একটা HD ভিডিও ডাউনলোডার, এখানে নিচে দেখা যাচ্ছে HTTP/ভিডমেট, এরকম একটা নাম দেওয়া আছে। সো এখানে প্রত্যেকটা একটা ওয়েবসাইটের নাম দেওয়া আছে। তো আমি জাস্ট তো ঝামেলা না করে প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে এই প্রথমটার মধ্যেই ক্লিক করে দিব। সো আমি প্রথম এই লাইনটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস আসবে। সরি, আমার নেট কানেকশনটা একটু দুর্বল হওয়ার কারণে স্লো হচ্ছে এবং দেরি হচ্ছে। তবে আপনারা সবাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কাজে লাগবে। এরপরে আপনি যে কোনো সময় এই ভিডমেট অ্যাপস কিন্তু ডাউনলোড করেই নিতে পারবেন আপনার ফোন থেকে ইজিলি, কোনো বাধা আসবে না। সো গাইস, আমরা দেখতে পাচ্ছি আসলে এই ওয়েবসাইটটার মধ্যে তেমনভাবে দেওয়া নাই হয়তোবা, তবে আমি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করি। ডাউনলোডের মধ্যে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, ফাইল মাইট বি হার্মফুল
ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড এনিওয়ে ভিডমেট এপিকে, এটা কিন্তু দেখাচ্ছে সরাসরি। আসলে আমি ভাবছিলাম যে ওয়েবসাইটটা হতে ফ্রড, এর মধ্যে নাই, কিন্তু আসলে এর মধ্যেও আছে। সো আমি যদি এখন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার ভিডমেটস অ্যাপসটা ডাউনলোড হবে। সো আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাবো, যেহেতু আমি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, এখানে ডাউনলোডের একটা চিহ্ন দেখাচ্ছে বা এখানেও দেখাচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে আমার এই অ্যাপসটা ডাউনলোড হচ্ছে। সো গাইস আমি আপাতত ধরে নিলাম যে কোনো ক্ষেত্রে এরকম অফিসিয়াল ডাউনলোড লেখাটা না আসতে পারে, অন্য লেখা আসবে। সেক্ষেত্রে কী আসবে, তো তার জন্য আমি একটু ব্যাক করলাম, একটু পিছনে গেলাম, যাওয়ার পরে স্ক্রল করলাম, সরি বের হয়ে গেছে, আবার একটু ঢুকি, ভিডমেট এপিকে ঢুকলাম। সরি গ্যাস, আমার নেট কানেকশনটা একটু দুর্বল থাকার কারণে খুব বেশি সমস্যা হচ্ছে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা আবারও ঢুকে গেছি। সো এখানে নতুন ইন্টারফেস স্ক্রল করলে এখানে নিচে দেখতে পাচ্ছি এই যে ভিডমেট ডাউনলোড, এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু একটু ব্যতিক্রম দেখবেন অবশ্যই। ঢুকে যাবে এখনই। হ্যাঁ গাইস, এই যে ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেছে। এখন কিন্তু এখানে দেখেন স্ক্রল করলেই আমরা এই যে ভিডমেট অ্যাপসের একটা দেখতে পাচ্ছি, সবুজ কালার দিয়ে এখানে সরাসরি দেখাচ্ছে এই যে ডাউনলোড 18.97 MB এবং পাশে লেখা আছে ফ্রি, অর্থাৎ এই অ্যাপসটা আমি টাকা পয়সা ছাড়া একদম টোটালি ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো তার জন্য আমি এখানে থেকে ডাউনলোড অপশানে ক্লিক করব। আমার এখানে আরও একটু স্লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি ইতিমধ্যে আরও একটা অ্যাপস অলরেডি আপনাদেরকে ডাউনলোডে দিয়ে দেখাচ্ছি। তো দুইটা অ্যাপস একসাথে ডাউনলোড হওয়ার কারণে এরকম একটা অপশন দেখা যাচ্ছে। সো গাইস এখনও দেখেন সেম আগের মতোই কিন্তু ডাউনলোড এনিওয়ে একটা অপশন আসছে এখানে, আর এখানে ফাইল মাইট হার্মফুল, অর্থাৎ এই ফাইলটা অবশ্যই আপনার ফোনের জন্য ক্ষতিকর হতে পারে এমন একটা সিগন্যাল দিয়ে শো করতেছে। তো আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য আবারও ডাউনলোড এনিওয়েতে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। যেমন আমি আবারও দিলাম ডাউনলোডে। সো গাইস দেখেন আগের একটা হচ্ছিল, এবার কিন্তু উপরে এখানে দুইটা অপশন দেখাচ্ছে, অর্থাৎ একসাথে দুইটা অ্যাপস ইনস্টল হচ্ছে। সো আমার তো দুইটা অ্যাপসের প্রয়োজন নাই, তার জন্য আমি একটা এখন ক্যান্সেল করে দিব। সো আমি উপর থেকে টান দিয়ে প্রথম অপশনটা ক্যান্সেল করে দিলাম এবং প্রথম যেটা ইনস্টল হচ্ছিল ওই অ্যাপসটা ইনস্টল হয়ে যাক, ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হওয়ার পরে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো ততক্ষণ একটু ওয়েট করি। সরি গ্যাস, আমরা দেখতে পাচ্ছি আসলে আমি আজকে যে জায়গাটায় আছি এই জায়গাটাতে আসলে নেটওয়ার্কের খুবই বেশি সমস্যা, যে কারণে একটা 18 MBর একটা অ্যাপস ডাউনলোড হতে অনেক বেশি সময় নিচ্ছে। এখনও 8 MB ডাউনলোড হয়েছে। সো একটু অপেক্ষা করতেই হবে। 11 MB, একটু ওয়েট করি। গাইস আপনারা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, একদম A to Z দেখবেন, তাহলে নেক্সট টাইম থেকে আপনাদের আর ভিডমেট অ্যাপস ডাউনলোড করা নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপর থেকে আপনারা যে কোনো সময় খুব ইজিলিভাবে ভিডমেটস অ্যাপস ডাউনলোড করতে পারবেন। প্লাস আপনি শুধু নিজের ফোনে না, অন্য যে কারো ফোনেও এই অ্যাপসটা ডাউনলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আর একটু 16 MB অলরেডি ডাউনলোড হয়ে গেছে, এখনই এটা ডাউনলোড হয়ে যাবে। আর গাইস যদি আপনি নতুন নতুন এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় আমার চ্যানেল টেকনিক্যাল ভিডিও আপলোড করি। সো আপনারা যেহেতু নিত্য প্রয়োজনীয় ফোন ব্যবহার করেন, নেটওয়ার্কের সাথে আপনারা কানেক্টেড, যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তেই পারেন, তো সমস্যার সমাধানের জন্য অবশ্যই এটা জেনে রাখা দরকার। সো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমার অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো আমি এখন এই ভিডমেটস এলাকাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু একটা নতুন ইন্টারফেস আসছে যে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপস। তো এখান থেকে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলাম, একটু সময় নিবে। দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হচ্ছে, ইনস্টল কন্টিনিউ রানিং চলতেছে, একটু অপেক্ষা করি। হ্যাঁ দেখেন গাইস এখন কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি ডান দিই তাও দিতে পারবো, ওপেন দিলেও দিতে পারবো। সো গাইস আমি আপাতত আপনাদেরকে যেহেতু লাইভ প্রুফ দেখাচ্ছে সেজন্য ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে কিন্তু একটু লোডিং হচ্ছে ফার্স্ট টাইম। সো এখানে কিছু নোটিফিকেশন আসছে এবং অ্যালাউ করতে বলতেছে। সো আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস আসলে আমরা
যে অ্যাপসটার কথা বলছিলাম অরিজিনালি সেই অ্যাপসটা ডাউনলোড করে ফেলছি। এখন চাইলে আমি এখান থেকে যে কোনো ভিডিও আপলোড করতে পারবো। সো আমি সিম্পলি একটা ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট উপরেরটাতে আমি ক্লিক করলাম। সরি গাইস, আমার এখানে নেটওয়ার্কটা খুব বেশি প্রবলেম করতেছে। সো গাইস দেখতে পাচ্ছেন, এখন যদি আমি এই ডাউনলোড অপশনটার মধ্যে ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এখানে কত এমবি দিয়ে ডাউনলোড করতে চাই। দেন আমি MP4 এই যে এখান থেকে সিলেক্ট করতে পারবো, প্রত্যেকটা সিলেক্ট করে করে যেটা দিয়ে করতে চাই সেটা দিয়ে আমি যদি ডাউনলোডে দিয়ে দিই, জিনিসটা যে ডাউনলোড শুরু হয়ে গেছে। অ্যান্ড দেন উপর থেকে স্ক্রল করে টান দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এখনো 0%, 16 KB এই যে ফাইলটা অলরেডি ডাউনলোড হচ্ছে। সো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওগুলো নেক্সট টাইম পেতে চান আরও নতুন নতুন ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব